দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ৩ শর্ত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গতকাল বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে পেজেশকিয়ান বলেছেন, তার সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কথা হয়েছে। তাদের তিনি জানিয়েছেন, যুদ্ধ বন্ধ চাইলে ইরানে চালানো হামলার ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে, ইরানের অধিকারগুলোকে স্বীকৃতি দিতে হবে এবং ভবিষ্যতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কোনো আগ্রাসন চালাবে না তার আন্তর্জাতিক গ্যারান্টি দিতে হবে। এর আগে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে স্মরণকালে সবচেয়ে বড় হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের বিভিন্ন অঞ্চলকে লক্ষ্য করে একসঙ্গে ১০০টির মতো রকেট নিক্ষেপ করেছে গোষ্ঠীটি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহ ইসরায়েলের উত্তর অঞ্চলকে টার্গেট করে এই হামলা চালিয়েছে। রকেটগুলো লেবাননের বিভিন্ন জায়গা থেকে ছোড়া হয়েছে। এসব রকেটের প্রভাবে বন্দর নগরী হাইফা এর পাশাপাশি গালিলা এবং গোলান উপত্যকায় সতর্কতামূলক সাইরেন বেজেছে। এছাড়া বুধবার বাংলাদেশ সময় রাত প্রায় ১২টার দিকে ইসরায়েলে মিসাইল নিক্ষেপ করেছে তেহরান। সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মিসাইলের প্রভাবে ইসরায়েলের মধ্যাঞ্চল ও ফিলিস্তিনের দখলকৃত জেরুজালেমে সতর্কতামূলক সাইরেন বাজছে। এর আগে সংবাদ মাধ্যম সিএনএর প্রতিবেদনে জানিয়েছিল, আজ রাতে ইসরায়েলে ইরান এবং লেবাননের হিজবুল্লাহ বড় ও বিস্তৃত হামলা চালাবে। এদিকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। বুধবার এই হামলায় বিমানবন্দরের কাছে ইরানের ছোড়া ২টি ড্রোন আঘাত হেনেছে। এতে এক বাংলাদেশি প্রবাসী সহ অন্তত ৪ জন আহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি এলাকায় ২টি ড্রোন বিধ্বস্ত হয়েছে। এতে ৪ জন আহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে দুবাই মিডিয়া অফিস বলেছে, কিছুক্ষণ আগে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে একেবারে কাছাকাছি এলাকায় ২টি ড্রোন আঘাত হেনেছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। তবে হামলার পর বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইরানি ড্রোনের আঘাতে বাংলাদেশি এক প্রবাসী, ঘানার ২ নাগরিক সামান্য আহত হয়েছেন। এছাড়া ভারতীয় এক নাগরিক মাঝারি ধরনের আঘাত পেয়েছেন। ইরান এবার মার্কিন ঘাঁটির পর মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক ও ব্যাংকিং প্রতিষ্ঠানের উপর হামলার হুমকি দিয়েছে। বুধবার ইরানের একটি ব্যাংকে হামলার পর ইরানের সামরিক বাহিনী হুমকি দিয়ে বলেছে, ওই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে ইরান। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।